আমাদের দৈনন্দিন জীবনে অর্থাৎ ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত আচ্ছা আমরা যে সমস্ত কাজ করি বেশিরভাগ কাজ আল্লাহকে খুশি করার জন্যে না আপনার কাজের দ্বারাতে আল্লাহ রেগে যায় বেশি? কোনটা? যত কাজ আমরা করি আমাদের কাজ দেখে আল্লাহ রাগ করে না আল্লাহ খুশি হয়? খুশি হয়। কি কাজ করেন আপনি যে আল্লাহ খুশি হয়? খুশি করার মতো তো কিছু নেই। সারাদিন আপনার কাজ 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করেন না, যাকাত আপনি বুঝে দেন না, সাদাকা আপনি করেন না, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন, আলেম ওলামা দেখলে রাগ, দান সাদগার ধার ধারেন না, আপনি চুল কাটেন বেধর্মীদের মতো, প্যান্ট পরেন বেধর্মীদের মতো, আপনার আখলাক চরিত্র অন্য মানুষদের মতো। তার মানে বোঝা যায় সারাদিনের দৈনন্দিন রুটিনে আমরা যা কিছু করি সব কর্মের শেষে আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হয়, হয় না? ব্যতিক্রম কিছু মানুষ আছে যাদের আমলের কারণে আমার রব খুশি হয়, আর বেশিরভাগ লোকের কার্যক্রম দেখে রব কি হয়? রাগান্বিত হয়। এবার আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার উপরে কখনো রেগে যদি থাকে, এই রাগকে যদি আপনি একেবারে নরমাল যদি করে দিতে চান, তাহলে একটি কাজ করলে আল্লাহ আপনার উপরে রেগে থাকলে আল্লাহ শীতল হয়ে যান, নরমাল হয়ে যান। তার নাম সাদাকা, দান। সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই, আচ্ছা সাদাকা আর দান এ দুটো এক না আলাদা? জানা আছে? জানা নেই? সাদাকা আর দান এ দুটো এক না আলাদা? আমরা অনেক সময় এটাকে আলাদা করি, যে সাদাকা আলাদা আর দান আলাদা। একটা কথায় আছে যে যার নাম চাল ভাজা তার নাম মুড়ি, আর যার নামই লাউ তার নাম কদু, তাই না? ঠিক তেমন আরবিতে এর নাম হচ্ছে সাদাকা, বাংলায় যার মানে দান। সাদাকাও যার নাম, দানও তারই নাম, তাই না? এতটুকু জিনিস আপনি বুঝে যান। দান বা সাদাকা দুই প্রকারের। কয় প্রকারের? দুই প্রকারের। এক হচ্ছে ফরজ, যেমন আপনার সংসার পাতি চালানোর পরে আপনার টাকা পয়সা সমস্ত কিছু 1 বছর খরচা করার পরে 2 লক্ষ টাকা আপনার জমা আছে ব্যাংকে। এই টাকাটা আপনাকে যাকাত হিসাবে সাদাকা করতে হবে। যাকাত এটা কি সুন্নত না ফরজ? ফরজ। আর একটি হচ্ছে দান, আর একটি কি? দান। দান কাকে বলে? যাকাত দেওয়ার পরে, সংসারের খরচার পরে যে টাকাটা বেঁচে থাকে, ওই টাকা থেকে ফকির, মিসকিন, দুস্থ, মাদ্রাসা, মসজিদ, অনাথ, অসহায়, বিধবা, গরিব, সায়েল, এদেরকে আপনি কিছু দিলেন, সহযোগিতা করলেন, এর নাম হচ্ছে দান। কি বললাম বুঝলেন? আর একটা জিনিস বোঝাই, অনেক মানুষ আছে দেখবেন যারা ব্যবসা বাণিজ্য করে অনেক ধনী হয়েছে, দেখতে পাওয়া যায় না? যায়। আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন যে আমি অনেক মানুষকে, অনেক মানুষের রুজি তাদের হাতে আমি দিই। অনেক মানুষের রুজি কি করি? আর একটা মানুষের হাতে দিই। যেমন আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনি একজন ব্যবসায়ী, আপনি ব্যবসাতে প্রতিদিন গড়ে আপনি লাভ করেন 500 টাকা। কি বললাম বুঝলেন? হঠাৎ একদিন আপনার লাভ হয়েছে 1500 টাকা। হঠাৎ ব্যবসা থেকে বাড়ি এসেছেন দুপুর 2টোতে, বাড়ি এসে প্রচন্ড গরমের দিনে পাখা ছেড়ে দিয়ে
আপনি ভাত খেতে বসেছেন, ১,৫০০ টাকা লাভ হয়েছে বলে আপনি বগল বাজিয়ে খুব আনন্দতে আছেন। প্রতিদিন ৫০০ টাকা হয়, আর আজকে ১,৫০০ টাকা হয়ে গেছে। ভাত খেতে ২-৪ লোকমা তুলেছেন, এই সময়তে দরজায় কেউ আছো বাড়িতে? কে? না, আমি এলামি থেকে এসেছি, আমার বেটির বিয়ে, ওই জন্য এসেছি। গরিব মানুষ, আমার একটা পা ভাঙা, খুব অসহায় দরিদ্র মানুষ। তো ভাত খেতে খেতে ওই লোকটা তখন বলছে, তোমাদের কি টাইম জ্ঞান নেই? সারাদিন ব্যবসা থেকে ফিরে বাড়িতে পাকা চালিয়ে ভাত খেতে বসেছি, এই সময়তেই তোমাকে আসতে হলো? টাইম জ্ঞান নেই? যাও 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 যাও, অন্য বাড়িতে যাও। এগুলো আমরা করি কি করি না? অনেক সময় করি না? করি। এই যে অন্য জনের রুজি আপনার কাছে, আল্লাহ বলছেন তোকে প্রতিদিন ৫০০ টাকা করে ব্যবসায় লাভ দিই, আজকে ১,০০০ টাকা এক্সট্রা করে দিয়েছি। তার মানে ও পা ভাঙা লোক, ওর বেটির বিয়ে, ওর বেটির জন্য ১,০০০ টাকা তোকে এক্সট্রা করে দিয়েছি। এখন তুই যখন ভাত খেতে বসবি তখন ও চলে আসবে অন্ধ লোকটা, ও চলে আসবে এতিম বাচ্চাটা, ও চলে আসবে অমুক মাদ্রাসায় চাউল নেই বলে, ও চলে আসবে মসজিদের কাজ হবে বলে, ও চলে আসবে মাদ্রাসায় বিল্ডিং করতে হবে বলে, তোর দরজাতে এসে আওয়াজ করবে। ১,০০০ টাকাটা ওদের, ১,০০০ টাকাটা তোমার নয়। এখন তুমি যে ওকে ধিক্কার জানিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ, আল্লাহ ইচ্ছা করলে তারপরের দিন ব্যবসা লাভ তো দূরের কথা, তোমার পুঁজি পর্যন্ত ধ্বংস করে দিবে। এটা পারে কি পারে না? পারে। ওই জন্য বুঝে নিতে হবে, যেদিন লাভ বেশি হয়েছে, একটা অন্ধ লোকের পরিবার চালানোর রুজি আমার কাছে জমা আছে। মাদ্রাসার 2টো বাচ্চার খাদ্য আমাকে দিয়েছে, 2টো এতিম বাচ্চার পোশাক আমাকে দিয়েছে, একজন ফকিরের সারাদিনের সংসার চালাবার খরচা আল্লাহ আমাকে দিয়েছে। আমার কাছে তার সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমা করেছেন। ও একটু পরে আসবে আমার দরজাতে, তাকে মাল দিয়ে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন? এইবার একটা কথা বলি, ওইদিকে দেখে লাভ নেই, ওদিকে দোকান বসেছে, ওদিকে কি দেখছেন? ওদিকে কি দেখছে? ওদিকে যারা তারা সে কাজ করছে। সবাই তো নিজে নিজে ধান্দায় ঘরে ধরে না, যারা ধান্দা বাজ তারা ওদিকে ঘুরছে, কার বেটি কোন দিকে যাচ্ছে, কার বউ কেমন, ওদিকে দেখছে, ওদের তোই কাজ। আর যারা ভালো কাজের উদ্দেশ্যে এসেছে তারা ভালো জায়গাতে বসে আছে। যাই হোক, ওইদিকে আওয়াজ দিয়ে লাভ নেই। দান কেমন জিনিস আপনাকে এবার একটা আশ্চর্য হবেন, আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে এটা বললে। এক, পবিত্র আল কোরআনে মানুষের পাপের যত জায়গাতে জরিমানা করা হয়েছে, যত জায়গাতে, সমস্ত জায়গার জরিমানা দান দিয়ে করা হয়েছে, সাদাকা দিয়ে। এই দেখুন, আপনাকে আমি বোঝাই। আমরা অনেক সময় কসম করি, কসম করি না? আপনি আপনার স্ত্রীর সঙ্গে কসম করছেন, আল্লাহর কসম তোর মায়ের বাড়ি যাব না। একটু ঝগড়া হয়েছে আর বলে দিয়েছেন, রাতের বেলা পাশাপাশি শুয়েছিলেন, পিরিত জমে গেছে, তারপরের দিন বলছে সত্যি তুমি যাবে না? বলছে না, আরে পাগল, ওটা এমনি বললাম, চল চলে যায় আজকে দুপুরবেলা, চল। এই চলে গেলেন। রাতে বলেছিলেন আল্লাহর কসম যাব না, রাতে বলার পরে পিরিত জমে গেছে, সকালবেলা চলে গেলেন। আচ্ছা, এই যে আল্লাহর কসম বলেছিলেন, আপনি কসম রক্ষা করতে পারেননি, আচ্ছা বলুন তো এর জরিমানা আছে না নেই? জরিমানা আছে। কি জরিমানা? প্রথম জরিমানা হচ্ছে তোমাকে 10টা মিসকিন খাওয়াতে হবে। কটা? 10টা। 2 নম্বর জরিমানা, তোমাকে 3টে রোজা রাখতে হবে। কটা? কসমের কাফারা প্রথম 10টা মিসকিন খাওয়াবে, তারপরে মিসকিন যদি 10টা খাওয়াতে না পারো তাহলে তোমাকে 3টা রোজা রাখতে হবে। এটা কসমের কাফারার জরিমানা। নম্বর 2, আপনি হজ করতে গেলেন, হজে গিয়ে সাফা মারওয়া সাই করে দৌড়ানোর পরে মাথা নেড়া করতে হয়। আপনার জানা ছিল না বা ভুলে গেছেন, সাফা মারওয়া সাই করতে পারেননি। হজে ওখানে গিয়ে কুরবানি দিতে হয়, কুরবানি দিতে আপনি ভুলে গেছেন কোনো কারণে,
একটা হজের রুকুন যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জরিমানা। এক, তুমি সাদাকা করো। সাদাকা যদি করার সুযোগ না থাকে, মক্কায় থাকা অবস্থায় 3টে রোজা রাখো। মক্কা থেকে বাড়িতে আসার পর তুমি আবার 7টা রোজা রাখো। তার মানে ওইখানে 3টা আর এখানে 7টা। তোমার জরিমানা প্রথম সাদাকা করো। সাদাকা করার সুযোগ যদি না হয়, টাকা পয়সা কম থাকে, ওখানে 3টে রোজা, বাড়ি এসে 7টা রোজা, 10টা রোজা তোমার জরিমানা। এটা হজের কাফারা হলো। এইবার একটা কথা বলি, আমরা পাড়া গ্রামে ঝাড়খণ্ডের মানুষ অনেক সময় ইয়ারকি ঠাট্টা করতে করতে না জানার কারণে আমার স্ত্রীদের সঙ্গে কিছু ভাষা ব্যবহার করি। কি ভাষা ব্যবহার করি? নাসিমা, তোমার চোখ দুটো আমার মায়ের মতো। তুমি যখন হাঁটো না, পিছন দিক দিয়ে আমার মায়ের মতো লাগে দেখতে। তোমার হাতটা না, এগুলো আমার মায়ের মতো একদম হাত। অনেক সময় না জানার কারণে কোনো লোক তার স্ত্রীকে কথা বলে। আচ্ছা বলুন তো, স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি মায়ের সাথে কেউ যদি তুলনা করে, এটা পাপ হবে কি হবে না? হবে। কারা কারা বলছে হবে? ঘুমাচ্ছেন কি? দিকে হাত তুলুন দেখবেন। জানা আছে? জানা থাকলে বলুন। জানা নেই, জানা নেই। শুনুন, আপনি যদি আপনার স্ত্রীকে বলেন তোমার হাতটা আমার মায়ের মতো, তোমার মুখটা আমার মায়ের মতো, তোমার চোখটা আমার মায়ের মতো, তুমি চললে আমার মায়ের মতো লাগে, তোমার চোখ দুটো আমার মায়ের মতো, এই কথাটা কত বড় ভারী পাপ। এই পাপের জরিমানা শুনলে বুঝতে পারা যাবে এটা কত ভারী পাপ। আল্লাহ তাআলা বলছেন, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। কেউ যদি তার স্ত্রীর কোন অঙ্গ প্রত্যঙ্গ তার মায়ের সাথে যদি তুলনা করে, একটা গোলাম নিজের টাকাতে কিনে আজাদ না করা পর্যন্ত মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তার স্ত্রী গায়ে টাচ করতে পারবে না। কি বললাম বুঝলেন? মৌলী সাহেব, গোলাম আজাদ করার যে টাকা নাই, তাহলে কি করব? আল্লাহ দ্বিতীয় অপশন দিচ্ছেন, ফাইলাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। কেউ যদি তার স্ত্রীর কোন অঙ্গ মায়ের সাথে তুলনা করে, একটা গোলাম আজাদ করে দিতে হবে। গোলাম যদি আজাদ করতে না পারে, ফাইলাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন, তাহলে ওই লোকটার জরিমানা হিসাবে 60টা সিয়াম পালন করতে হবে, 60টা রোজা রাখতে হবে। কটা? এক মাসের রমজানের রোজাই তো রাখতে পারে না। রাখা যায়? এক মাসে তো রোজা 30টা তাই রাখে না, 29টা তাই রাখে না। আল্লাহ তাআলা বলছেন শাহরাইনে মুতাতাবিআইন, এ পাপের জরিমানা 60টা রোজা রাখতে হবে। এই আর একটা কথা বলে দিই, মাঝখানে 58টা রোজা রেখেছে, 59টার দিন কোনো কারণে রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে চালু। 55টা হয়েছে, একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে চালু। 50টা রোজা করেছে, একটা ভেঙে গেছে, আবার প্রথম থেকে চালু। এর নাম হচ্ছে শাহরাইনে মুতাতাবিআইন, অর্থাৎ পাইদার পায় পরস্পর পরস্পর 60টি রোজা তার জরিমানা। দ্বিতীয় জরিমানা কি হলো? 60টি রোজা করবে, সিয়াম পালন করবে, তাই তো? এই দেখুন, এবার আপনাকে দেখায়, একটা লোক গোলাম আজাদ করতে পারে না, 60টা রোজা করার ক্ষমতা নেই। আল্লাহ তারপরে আবার বলছেন, ফাইলাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন। ওই লোকটার শেষ জরিমানা 60 জন মিসকিনকে খেতে দিতে হবে। কতজন? 60 জন। মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তার স্ত্রী গায়ে হাত দেওয়ার আগে 60টা মিসকিনকে খাওয়াতে হবে। আচ্ছা বলুন তো, তার মানে এটা বড় পাপ না ছোট পাপ? হ্যাঁ, বড় পাপ না? তাহলে বউকে কোনোদিন এরকম কথা বলবেন না, তোমার হাতটা, তোমার পেটটা, তোমার মুখটা, তোমার নাকটা আমার মায়ের মতো, এটা বলা যাবে? এটাকে বলে জিহার, তাই না? আল্লাহ পবিত্র আল কোরআনে এই ব্যাপারে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করেছেন। কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ, একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করেছেন, সূরা মুজাদালা। আপনাকে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই,
এই তিনটে, এই পাপটা তিনটে জরিমানা। কটা? কটা? তিনটা। আচ্ছা বলুন তো, দুটো জরিমানা কি দিয়ে? সাদাকা দিয়ে, দান দিয়ে। গোলাম আজাদ করতে গেলে টাকা দিতে হবে না? হবে কি হবে না? আর তৃতীয়টা, 7 জন মিসকিনকে খাওয়াতে গেলে টাকা লাগবে কি লাগবে না? লাগবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই পাপে দুইটা জরিমানা টাকা দিয়ে, দান করে। আপনি অবাক হবেন, পবিত্র আল কোরআনে যত জায়গায় জরিমানার কথা বলা হয়েছে, প্রতিটা জায়গাতে সাদাকার কথা বলা হয়েছে আর সিয়ামের কথা বলা হয়েছে। তার মানে জাহান্নাম থেকে বাঁচার, জান্নাতে যাওয়ার সব থেকে দুটো পথ, ভালো পথ। এক হচ্ছে সাদাকা আর এক হচ্ছে নফল সিয়াম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যদি আরাফার দিনে যদি সিয়াম পালন করে, বিগত 1 বছরের, আগামী 1 বছরের পাপ তার ক্ষমা করে দেওয়া হবে। কেউ যদি মুহররমের সিয়াম পালন করে, আশুরার, তাহলে বিগত 1 বছরের পাপ তার ক্ষমা করে দেওয়া হবে। নফল সালাত আর নফল দান এত পাওয়ারফুল ইবাদত, আল্লাহর দরবারে অকল্পনীয়। এইবার আপনাদেরকে একটা কথা বলি, মুমিনদের আল্লাহ তাআলা একটা শর্ত দিয়েছেন। কি শর্ত? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমরা যারা মুমিন হতে চাও, তোমরা যারা ঈমানদার, তোমাদের অনেক শর্তের 3টে শর্ত হচ্ছে এই: না দেখে আমার সমস্ত কিছুকে বিশ্বাস করে নেওয়া। কিয়ামত হবে এটা বিশ্বাস আছে? আছে? আছে। হাসরের মাঠ হবে এটা বিশ্বাস আছে? জান্নাত জাহান্নাম বলে একটা কিছু আছে, এটা বিশ্বাস আছে? আল্লাহ তাআলা বলছে গায়ব, যেগুলো তোমার জানার বাইরে, অথচ আমি কোরআনে বর্ণনা করে দিয়েছি। এটা তুমি দেখতে পাও আর না পাও, প্রমাণ করতে পারো আর না পারো, প্রমাণ হোক বা না হোক, আমি বলে দিয়েছি, এর প্রতি ঈমান রাখতে হবে। 2, ইউকিমুনাস সালাত। আর মুমিন হতে গেলে আর একটা গুণ হচ্ছে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ পড়েন তো? 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজ পড়ে না, তাই না? জি। যারা নামাজ পড়ে না তাদের এই দান যারা করছে 1 টাকা কবুল হবে না। কি বলছি বুঝতে পারছেন? যারা দান করছে মাদ্রাসা মসজিদে, 1 টাকাও কবুল হবে না। কি বলছি বুঝতে পারছেন? যদি বলছেন মৌলভী সাহেব তাহলে টাকাগুলো ফেরত নিয়ে না, কোনো অসুবিধা নেই, তবে কবুল হবে না, এই কথা একদম চূড়ান্ত। কারণ এখানে যদি কোনো মানুষ ভাবে যে আমি 1 কোটি টাকা দান করে দিব, নামাজ পড়বো না, জান্নাতে যাব 1 কোটি টাকার বিনিময়ে, চলবে? চলবে না। কিছু কিছু জিনিসের কিছু কিছু শর্ত থাকে, থাকে না? থাকে। যেমন আমার ছেলে একদিন হঠাৎ করে বলছে, আব্বু আমি মিলিটারির চাকরি করব, আমি মিলিটারি হব। বললাম মিলিটারি হতে গেলে তো তোর অনেক পরীক্ষা লাগবে। তো যা পরীক্ষা দেব। আমার ছেলে লিখিত পরীক্ষা দিয়েছে, ফার্স্ট হয়েছে। মৌখিক পরীক্ষায় ফার্স্ট, দৌড়িয়েছে ফার্স্ট, লং জাম্প ফার্স্ট, হাই জাম্প ফার্স্ট, প্রতিটা পরীক্ষাতে 100-100। আমার বেটা একদিন আদর করে গলা ধরে বলছে, আব্বু সব পরীক্ষাতে আমি 100-100 পেয়েছি, আর একটা পরীক্ষা বাকি, এইটা যদি হয়ে যায় তাহলে আমার চাকরি বাঁধা। কি পরীক্ষা? বলছে আজকে সবার সামনে ফিতে দিয়ে মাপা হবে আমার সাইজটা কতটা। এখন আমার ছেলের সাইজ 3.5 ফুটের একটু বেশি। আচ্ছা বলুন তো, কিয়ামত পর্যন্ত আমার ছেলে যদি ট্রেনিং দেয়, মিলিটারির চাকরিতে চান্স পাবে? পাবে? বেঠে লোক মিলিটারিতে চান্স পায়? পাবে? পাবে না। ও হেডমাস্টার হতে পারে, ও বিডিও হতে পারে, ও অন্যান্য ডিপার্টমেন্টের বড় অফিসার হতে পারে, এই চাকরি কখনোই পেতে পারে না। কারণ এই চাকরিটার শর্তই হচ্ছে
আপনার হেলথ ভালো হতে হবে, বডি ভালো হতে হবে, লেখাপড়া কম জানলেও চলবে, কিন্তু আপনার চেহারা স্বাস্থ্য ভালো হতে হবে। তা এই চাকরিটার শর্ত যেমন লম্বা ভালো হতে হবে, আল্লাহ জান্নাতের শর্ত দিয়েছেন একটা, সেটা হচ্ছে এই, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন জাহান্নামে এসেছো? ও তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ, আমার সব ভালো কাজ ছিল, সব কল্যাণকর কাজ ছিল, কিন্তু আমি শুধুমাত্র নামাজ পড়িনি, এই কারণে আমার থাকার জায়গা আজকে জাহান্নাম। তার মানে দান করেছে, জমি দান করেছে, মাদ্রাসায় ঢালাই দিয়ে দিয়েছে, 12 কুইন্টাল রড দান করেছে, জীবনে কারোর গাছের পাতা কেটে খায় না, জীবনে জমির আল কাটে না, আত্মীয়তার সম্পর্ক ভালো, সমস্ত ব্যাপারে তার ভালো, শুধু লোকটা নামাজ পড়েনি, থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তাহলে একটা ইমানদারের দ্বিতীয় শর্ত কি? সালাত আদায় করবে, তাই তো? তৃতীয় শর্ত কি? অমিম্মা রাযাকানাহুম ইউনফিকুন। তার তৃতীয় শর্ত হচ্ছে আল্লাহ যে রুজি দিয়েছে, এই রুজি থেকে আল্লাহ রাস্তায় খরচা করবে। এখন আপনার যে ব্যাংকে টাকাটা, আপনার যে 2 বিঘা জমিতে ধান, আপনার যে ভুট্টা রয়েছে মাখই, আপনার যে জমিতে রাই রয়েছে, বলুন তো এই টোটাল সম্পদের মালিক কে? কে? আল্লাহ। আল্লাহ না? আল্লাহ। আল্লাহ বলছে তোমার টাকা আমি চাইছি না, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রুজিটা তোমাকে দিয়েছি ওই রুজি থেকে তুমি আমার রাস্তায় খরচা করো। তার মানে আল্লাহ আপনার টাকা চাইছে না, আল্লাহ কার টাকা চাইছে? আমি যদি আপনার কাছে 20,000 টাকা রাখতে দিই, ভালো করে বুঝবেন, আমি এনার কাছে 20,000 টাকা রাখতে দিলাম, যা আপনি আমার এই 20,000 টাকাটা রেখে দেন সভাপতি সাহেব। আমি যদি কালকে আবার বলি আমার টাকাটা আমাকে ফেরত দিয়ে দেন, আচ্ছা দোয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? যদি উনি না ফেরত দেন তাহলে ভুল করবে না ঠিক করবে? হ্যাঁ, ভুল করবে। আল্লাহ কোরআনে শব্দ ব্যবহার করছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে আমি যে রুজি দিয়েছি রুজি আমার, আমার রুজি থেকে, আমার মাদ্রাসা থেকে যখন আসবে, আমার মসজিদ থেকে যখন আসবে, আমার সৃষ্টি একটা এতিম যখন আসবে, আমার সৃষ্টি একটা অন্ধ যখন আসবে, আমার সৃষ্টি যখন একটা বিধবা আসবে, আমার টাকা তুমি রিটার্ন করে দাও তার কাছে, আমি তোমার রুজি দিয়েছি, তোমার রুজি থেকে আমাকে ফেরত দিয়ে দাও। এ কথা বলছে কে? হ্যাঁ, আল্লাহ। তাহলে আমাদের রুজির মালিক কে? কথা বলুন কে? আল্লাহ। ফেরত চাইছে কে? আল্লাহ। ফেরত দেওয়া লাগবে কি লাগবে না? পরের মাল যদি ফেরত না দেন, ভুল না ঠিক? ভুল। তার মানে দান আপনাকে করাই লাগবে, কোনো উপায় নেই।